আমি কি তোমার গার্লফ্রেন্ড যে একই রিক্সায় পাশাপাশি বসে যাব? আমার কি মাথা নষ্ট হচ্ছে? তোমার মতো একটা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো? দূরে থেকে মেয়ের অভাব আছে? আমি আমার রিক্সায় তোমাকে নিব না, আরেকটা রিক্সা দিয়ে পেছনে পেছনে আসো। দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না। খুব ভালো আছে মামা, চলেন তো। ঠিক আছে আমি একাই চলে যেতে পারবো, আর কোনোদিন হেল্প লাগলে হইলো। বাই মামা, চলেন। কি সুন্দরী, একা একা চিল্লা গেছে। হ্যাঁ, আমরা কিন্তু সিঙ্গেল আছি, তাইলে আমাদের সাথে প্রেম করতে পারো। কি হয়েছে ভাই, আপনারা কি ওকে প্রেমের প্রপোজাল দিতেছেন? হ্যাঁ, তুমি এটা কি ছি 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 ভাই, আপনি এত সুন্দর সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, এরকম একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিতেছেন? রুচি ভাই এত জঘন্য। ভাই আপনার ভালোর জন্যই তো বলো, এরকম একটা মেয়ে ভাই আপনার সাথে যায় না ভাই। শালা তো অনেক বিরক্ত কথা, যা তো এখান থেকে যা। যাবেন থেকে যা। আরামজাদা, তোদের এত বড় সাহস, বোতল এক একটা এতক্ষণ টিস করছিস, কিচ্ছু বলি না, এখন আবার ধরে গায়ে হাত তুলতেছিস। তোদের তো বেশি লাগছে। আমার নাক ফেটে গেছে। আর আমার যেহেতু করতে পারবে না, তাহলে তো ভাব দেখাইতে গেলা কেন? তোর ভাই কত বড় বিটপুরুষ জানিস? একটা ঘুষি খেয়ে রাস্তায় চিটপটাং হয়ে পড়ে গেছে, তারপর আমি ওকে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম, এখন আবার বাসায় এসে চাপাবাজি করে। চাচি দেখো সীমা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, পুষ্পি থেকে পড়তে দিচ্ছে না। কি রে, তুই ওদেরকে ডিস্টার্ব করছিস কেন? তোর নিজের পড়াশোনা নেই? রুমে গিয়ে নিজের পড়াশোনা করকে। কি ব্যাপার তুমি এখানে? প্রচুর মশা কামড়াচ্ছে, আর খোলামেলা তো একটুও ঘুম হচ্ছে না। তো ঘুম ধরছে না তাতে আমি কি করব? আর তুমি আমার দরজার সামনে কথা বলিস নি, কি করো? তোমার রুমে একটু ঘুমাই। না না সমস্যা নেই, তুমি বিছানাতে থেকো, আমি তোরে বিছানা করে ঘুমাবো। তোমার সাহস তো কম না, আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে তুমি একই রুমে থাকতে চাও? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। এখানে ছিচি করার কি আছে? তুমি যে বিছানায় ঘুমাচ্ছ তা আমারই বিছানা ছিল, আমি এখানেই ঘুমাতাম। ঘুমাতে? এখন তো আর ঘুমাও না, তুমি যাবে নাকি আমি খালাকে ডাক? আরে চাচিকে ডাকার কি আছে? আর তুমি এমন করছো কেন? তোমার জন্য আমি পুরো রুমটাই ছেড়ে দিলাম, আমার না কয়েক ঘন্টা ঘুমাবো আর তুমি এমন করতেছো। দেবো না আমি ঘুমাতে, সমস্যা কোনো? যেখানে ছিল ওখানে যাও। চাচা আমি আপনার ভাতিজা না? অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন না? অবশ্যই বাসি। তুই নতুন করে এসব কথা জিজ্ঞেস করছিস কেন? চাচা এই বাসায় আমি আগে এসেছি, তার মানে অধিকারটা আমার বেশি। এটা আমি আসতে না আসতে ওই রুম থেকে আমাকে বের করে দেওয়া হলো কেন? শুধু রুম থেকে বের করে দিলেই হবে না, বাসা থেকেও বের করে দিতে হবে। হ্যাঁ নাজমুল ঘুমাচ্ছ? না বলো। না, ভাবছিলাম যে তুমি তো বলেছিলে তোমাকে এখানে অনেক মশা কামড়ায়, তাই আর কি তুমি যদি আমার রুমে ঘুমাও আজকে তাহলে আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, বাস্তব। সকালবেলা খালা খালা ঘুম থেকে ওঠার আগে তোমাকে ওখান থেকে এখানে আবার শুয়ে পড়তে হবে। ঠিক আছে আমি রাজি। আরে এগুলো নিয়ে আবার টানাটানি করছো কেন? আমার রুমে তো দুটো বালিশ আছে, ওখান থেকে না হয় একটা বালিশ আর চাদর নিয়ে নিচে ঘুমিয়ে পড়লে। আর তাছাড়া তো সকাল আবার এখানে আসতে হবে, তাই না? ঠিক বলেছো, চলো। এমনিতে অনেক মশা কামড়ে এখানে। খালা 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 খালা, আমার সর্বনাশ হয়ে গেল। খালা তাড়াতাড়ি আসো, খালা জলদি আসো, খালা খালা খালা। কি হয়েছে মা? কি হয়েছে? তোমাদের পরিচয় টুকটা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে বাকিটা আমি বলতে পারবো না। নাজমুল এসব আমি কি শুনছি? চাচা আমি কিছু করিনি। বেয়াদব ছেলে, কিছু করিস নাই। তার মেয়ে তার ইজ্জত নেই, মিথ্যা কথা বলবে। ছি 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 ছি। আমার ভাতেই ঘৃণা হচ্ছে, তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমি আগেই জানতাম তোমার ভাতিজা একটা অঘটন করাবে। এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। অবশ্যই বের করে দেবো। এই রাতে এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যাবি, তোর এই চেহারা যেন আমি না দেখি। বাসা থেকে বের করে দিবে? আমি তো ভেবেছি আমি সামান্য বকাবকি করবে, কাজটা আমি একদমই ঠিক করিনি। তো রাতে ও কোথায় যাবে কে জানে। আচ্ছা ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? এই যে আমার ছোট ভাই নূর মোহাম্মদ, ওরাই তোমার পড়াই তুই, এর বিনিময়ে তুমি আমার বাসায় 3 বেলা খাবা আর আমার লগে থাক, ঠিক আছে? আর যদি আমার ছোট ভাইটার পড়ালেখায় কোনো কমতি থাকে তাইলে কিন্তু আমি তোমার রাখতে পারবো না, সোজা বাই করে দিব। না না ভাই কোনো সমস্যা থাকবে না। আচ্ছা ঠিক আছে, সারাদিন কিছু খাইছো? না। এটা চেহারা দেখে বুঝে যেতেছে। আচ্ছা তাহলে আও দেখায় নাও, যা তো ভাত বাড়তে কথা তোর দে। কি করছিলে তুমি এখানে? সেটা তুমি জানে কি কর। কি করছিলে বলো? তুমি এখানে বাসা করছিলে? হ্যাঁ থাকার জন্য তো একটা বাসা দাও। দেখো প্রতিদিনের জন্য আমি খুবই লজ্জিত। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছিলাম। আমি খালা খালুকে মিথ্যে কথা বলেছি। তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর যে কি হবে, আমি আর যাবো। দেখো আমি সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার নাম্বারটাও বন্ধ। কে বলছে আমাকে খুঁজছে? সবার সামনে অপমান করে এখন আসছে আমাকে নিয়ে যেতে? আচ্ছা সবার সামনে অপমান করেছিল, আমি সবার সামনে তোমার কাছে মাপ চাবো, কানে ধরে মাপ চাবো। এবার প্লিজ চলো। যারা বাসা থেকে বের করে দিছে তাদের তো খবর নিয়ে আসছে, আবার আমাকে নিয়ে যেতে। কোথায় যাচ্ছো? দেখো আমার পিছনে পিছনে এসো। এমনি অনেক কষ্ট করে এই থাকার জায়গাটা ম্যানেজ করেছে, আবার কোনো ঝামেলা করলে এখানেও আমাকে থাকতে দিবে না। আচ্ছা এত জেদ কেন তোমার? আমার যেটা আমার কাছে, তোমার কি? এখানে দাঁড়িয়ে দেখো, যাও। নাজমুল নাস্তানগুলো লেখ। কাকু, নাজমুল ভাইয়া কি আর আসবে না? কেন আসবে না? আসবে তো, তুই একদম মন খারাপ করিস না, আমি ওকে অবশ্যই নিয়ে আসবো। কিন্তু মা যে বললো নাজমুল ভাইয়া আর আমাদের বাড়িতে আসবে না। আরে তোর মা রাগ করে আছে তো, তাই চলো, দেখবি নাজমুল এলে সব ঠিক হয়ে যাবে। আমার না একদম ভালো লাগছে না। নাজমুল ভাইয়া অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো।
তো নাজমুল ভাইয়া ছাড়া আমার একটুও ভালো লাগছে না কিছু। একদম চিন্তা করিস না লক্ষ্মীটা, দেখবি আমি তো নাজমুল ভাইকে অবশ্যই নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। সত্যি? কি ব্যাপার পুষ্পিতা, তোমাকে আমি বলেছি বই খাতা নিয়ে আপুর কাছে পড়তে বসতে, পড়াশোনা বাদ দিয়ে কিসের এত কথা হচ্ছে? আমি ভাইয়া ছাড়াও কারোর কাছে পড়বো না, আপুর কাছে তো একদম না। নাজমুল আর আসবে না বলেছি না, তোমাকে আপুর কাছেই পড়তে হবে। আমি নাজমুল ভাইয়াই কাছে পড়বো, আমি আপুর কাছে পড়বো না, পড়বো না, পড়বো না। এই কয়টা গেছে তোমার? 50 টাকা দিচ্ছি। এই আয়, কি করতেছো তুমি এগুলা? আমি আমার কাজ করতেছি, তুমি এখানে কেন? আমার উপর এখনো রাগ মেটে নাই? আমার রাগ তো সেই রাতেই মিটে গেছে, তুমি এখন রাগ করে আছো। আমি কারো উপর কোনো রাগ করি না। তাহলে এতবার করে বলার পরে বাসা ফিরে যাচ্ছ না কেন? অন্যের বাসায় আর কত ইন্ধন, তাই নিজের ব্যবস্থা নিজে করতেছি। খুব মহৎ কাজ করছে না। শুনো, এখনই আমার সঙ্গে চলো, আর যদি না যাও আমি আজকে এখান থেকে আর যাবো না। কেন যাবে না? কারণ আমি তোমাকে খুব, তুমি চলে যাওয়ার পর থেকে না আমার নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। আর তাছাড়া তুমি নেই, বাসাটা কেমন ফাঁকা ফাঁকাও লাগে। একদম নাটক করবে না, আমার সাথে মিথ্যা কথা বলবে না। মিথ্যাবাদী। সত্যি বলছি, আমি একদম মিথ্যা কথা বলছি না। আমি সত্যি তোমাকে খুব মিস করি। আমার কি মনে হয় জানো, আমি এতদিনে তোমার শূন্যতা অনুভব করতে পারছি। কিসের শূন্যতা? তোমাকে না দেখে থাকার শূন্যতা। আমার কি মনে হয় জানো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তা না হলে তুমি চলে আসার পর থেকে আমার এতটা একা একা কেন লাগবে বলো? তোমার না মাথায় সমস্যা দেখা দিয়েছে, তুমি ডক্টর দেখো, তাহলে ঠিক হয়ে যাবে, তখন আর একা একা ফিল হবে না। না, আমার ডক্টর লাগ, আমার তোমাকে লাগ। এখন চলো বাসা ফিরে চলো। না আমি যাবো। কেন যাবে না? যে বাসা থেকে এত অপমান হওয়ার পরে আমি বের হয়ে আসছি, সেখানে আমি কখনোই যাবো না। তাহলে কি সারা জীবন এভাবে বাইরে থাকবে, এভাবে চা বিক্রি করবে? আচ্ছা কি করলে তুমি ওই বাসা যাবে বলো তো? তোমাকে বিয়ে করে, তুই আমাকে বিয়ে করলে আমার সব অপরাধ দূর হয়ে যাবে। তুই আমাকে নিয়ে যেতে পারবে? বিয়ে? তোমাকে বিয়ে করতে হবে? তোমাকে আমি কি করে বিয়ে করি? তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে পারবে না? না, তা তো বাসি, কিন্তু তুমি তো বাসো না। বিয়ের পর সব ভালোবাসা হয়ে যাবে। চল এটা আমাকে দাও। আই চা খাবেন? চা। নাজমুল, পুষ্পিতা এসব কি বলছে? তোরা বলে বিয়ে করেছিস? জি চাচা। হাট, জি চাচা, লজ্জা লাগে না? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করতে পারলি? চাচা সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বলার তেমন সময় পাইনি। আমি এখন তোর বাবা মাকে কি জবাব দিব? তুমি আর কি জবাব দেবে? তুই এক কাজ কর, বড় বাবাকে ফোন দাও, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এসো। একটা না একটা সময় সবাই সবকিছু জানতে তো পারবেই, তাই না? তোমরা কি সত্যি সত্যি বিয়ে করেছো?